একটু শসা দুপুরে কেটে নিলাম, এখন খাবো। এই তো মাছ কেটে ধুয়ে সব পরিষ্কার করা শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন নাস্তা বানিয়ে নিলাম, যে রুটিগুলা খুব সুন্দর হয়েছে, সুন্দর করে ভেজে নিয়েছি, সবগুলা রুটি ফুলেছে। আজকে খাবো ডিম সিদ্ধ আর হলো মুরগির মাংস দিয়ে রুটি, আর সাথে আছে চা। এগুলাই আজকে সকালের নাস্তা। নাস্তাটা কেমন হলো আর সবাই কি কি দিয়ে নাস্তা করেন সবাই কমেন্ট করে জানাবেন। এগুলাই আমাদের নাস্তা আজকের। এই তো নাস্তা করার পর বাজার চলে এসেছে, চলুন দেখি আজকে বাজারে কি কি আছে। এই তো এগুলা সব এখানেই রাখবো, কারণ ফ্রিজে রেখে দেবো এখনই, এর জন্য আর কোনো সাজিতে ঢালবো না। এটা হলো ঝিঙ্গা, তারপর আছে বেগুন। আজকে সবজিগুলা খুব সুন্দর, একদম তাজা তাজা ফ্রেশ আছে। এই যে কচি কচি শসা, তারপর আরও অনেক সবজি আছে। এই যে এখানে আছে, এটার ভিতরে কাঁচামরিচ অনেকগুলা, অনেক ঝাল কাঁচামরিচগুলা। এই তো আছে উস্তা আছে, অনেক ধরনের সবজি এনেছে। বেগুন এনেছে, ঝিঙ্গা এনেছে, শসা এনেছে, তরমুজও সাথে নিয়ে এসেছে। আর কি কি মাছ নিয়ে এসেছে চলুন দেখি। আজকে মাছও এনেছে অনেকগুলা, 3 রকমের মাছ এনেছে, যে 3টা পলিথিনের ভিতরে একসাথেই ঢেলে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে বেছে বেছে ফ্রিজে রাখবো আলাদা আলাদা করে। এগুলা হলো আমরা বলি বাচ্চা মাছ। এই তো এগুলা সব পদ্মার মাছ এনেছে, পদ্মার মাছ অনেক দাম। এখানে হলো বেলে মাছ, বেলে মাছগুলাও পদ্মার, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর, একদম তাজা ফ্রেশ পদ্মার মাছ। আর এটার ভিতরে চিংড়ি মাছ, এত মাছ আমি একা কাটতে পারবো না, এর জন্য চিংড়ি মাছ আর বাচ্চা মাছ তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দেব, আর বেলে মাছগুলা কেটে নিব। এই তো বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কেমন হয়েছে আমার মাছগুলা কোটা ধোয়া সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। এখন রান্না করতে চলে যাব, এই মাছ প্যাকেট প্যাকেট করে রাখবো। এই তো আব্বুর জন্য আবার একটু শসা কেটে নিলাম রান্না করার আগেই, আব্বুকে এখন এটা খেতে দিব, প্রচণ্ড গরম, এর জন্য এখন আব্বু শসা খাবে। এখান থেকে আমিও আবার একটু খেয়ে নিলাম। এই তো রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি। আজকে কি কি রান্না করেছি, ভাত, তারপরে রান্না করেছি এই তো ভাত, এখানে আছে করল্লা ভাজি, তারপরে আছে ওই বেলে মাছ রান্না করেছি, বেগুন দিয়েছি, তারপরে ঝিঙ্গা দিয়েছি, আলু দিয়েছি, সুন্দর করে ভেজে তারপরে রান্না করেছি। কেমন হয়েছে রান্না সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।